আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এডিএ স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনে ক্লিক করে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে যারা নতুন আছেন তাদের জন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পরে এরকম কালো দেখবেন। কালো দেখার পরে আপনারা সর্বপ্রথম এই যে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পরে এরকম একটা ডকুমেন্ট আসবে, নিউ ডকুমেন্ট চার্ট আসবে। তো চার্ট আসার পরে এখানে যদি আপনি কালার মোড চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। আমি RGB দিয়ে দিলাম। তো এখানে যদি আপনার পেজের ইয়াটা চেঞ্জ করতে চান, মানে পেজ কীভাবে থাকবে, কি কারা থাকবে নাকি পাশাপাশি থাকবে, তো এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, মানে পাশাপাশি হবে। উপরে ধরেন আমার যদি দুই পাশে যদি হয় 12 ইঞ্চি আর উপরে নিচে হবে 8 ইঞ্চি, ঠিক আছে। আর এটা হচ্ছে উপরে নিচে 12 ইঞ্চি আর পাশাপাশি হবে 8 ইঞ্চি এরকমই। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ দিছি আমরা। তো ওকে দেবো, আর কিছু করার দরকার নাই, ওকে দেবে। ওকে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আমরা এটাকে ছোটো বড়ো কীভাবে করবো, পেজটাকে প্রথমে কন্ট্রোল- দিবেন, ছোটো হবে। এরপর হচ্ছে কন্ট্রোল+ দিবেন, বড় হবে, ঠিক আছে। যদি না বুঝেন কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো আমাদের আজকে মেন মূল পয়েন্ট হচ্ছে টুলবারে যাবেন। টুলবারে গিয়ে এই যে একটা ফ্রি ট্রান্সফর্ম নামে অপশন আছে, ফ্রি ট্রান্সফর্ম। এটা হচ্ছে আপনি আবার কিবোর্ড শর্টকাটও ধরতে পারবেন, দিলে চলে আসবে, ঠিক আছে। তো এখানে কতগুলো টুল আছে। তো এই টুলগুলো হচ্ছে আমরা যতক্ষণ না এখানে যে কোনো একটা জিনিস সিলেক্ট করছি ততক্ষণ এই টুলগুলো আসবে না। তো আপনাদেরকে উদাহরণস্বরূপ বুঝিয়ে দিই। এখানে আরও 3টা টুল আছে ভিতরে। তো কীভাবে ধরবো এটা, ধরুন আমরা একটা প্রথমে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। সরি, আমি এটাকে ল্যান্ডস্কেপ করে দিই। তো আমরা যখন এইটাকে ধরুন আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম। টুলটা নেওয়ার পরে মাউস ড্র্যাগ করলাম ফুল পেজ। মাউস ড্র্যাগ করার পরে আমরা প্রথমে এখানে হচ্ছে একটা গ্রেডিয়েন্ট টুল আছে, এটা কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে আপনার এই যে গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে, এটা Ctrl+F9। যদি শর্টকাটে ক্লিক করেন তাহলে Ctrl+F9 দিয়ে চলে আসবে, ঠিক আছে। তো আমরা এটার মধ্যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনারা এখানে একটা ক্লিক করবেন, এই যে এই জায়গায়, মানে এটা সিলেক্ট করা অবস্থায় এই জায়গায় একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এইখানে কতগুলো কালো আছে, আবার এদিকে সাদা চলে গেছে, মানে শেড, এগুলো হলো গ্রেডিয়েন্ট শেড। তো এটাকে আমরা প্রথমে ধরতে হবে, এই আইকনের মধ্যে একটু ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা কালার অপশন আছে, এই যে একটা কালার অপশন আছে, এই কালার অপশনে এই কোণার মধ্যে একটা ক্লিক করেন। ক্লিক করে RGB করে দেবে। RGB করার পরে দেখতেছেন এখানে আমি তো প্রথমে এই সাইডটা ধরছি, প্রথমে এই আইকনে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে এখানে হচ্ছে মানে আপনি দেখতে পাচ্ছেন। তো এই আইকন ক্লিক করলে শুধু এই কালারটা চেঞ্জ হবে, এই যে দেখুন, এই শুধু এই কালারটা চেঞ্জ হবে। আর যদি এটা ক্লিক করেন এই সাদাটা, আবার এই কর্নারে একটা ক্লিক করেন, RGB করে দেবেন। আবার আমি এটাকে কী করব, এই কালারটা চেঞ্জ করে দেব। মানে কী কালার দিতে চাচ্ছেন, কোন কালার দিলে আপনার ভালো লাগবে।
ঠিক আছে। তা আমরা এটাকে মাঝখানে এই রাউন্ড শেডে থাকবে আপনার হালকা নীল কালার, আর চতুর্পাশে থাকবে আপনার এই গাঢ় ডিপ কালারটা। তো আমরা কী করব, এই টাইপ নামে একটা অপশন আছে, এই টাইপে গিয়ে এই হাতের ডাইন পাশে একটা দেখতেছেন লাইনার, এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই নিচে একটা অপশন আছে রেডাইল, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতেছেন এর চারপাশে কিন্তু গ্রেডিয়েন্ট চলে গেছে, মানে ডিপ যেটা আছে ওটা চলে গেছে, আর মাঝখানে হচ্ছে হালকা লাইট চলে গেছে। ঠিক আছে, তো আমরা এটা একটু টেনে দিব। চলে যাওয়ার পরে এইখানে হচ্ছে আমরা কিছু ডিজাইন দিয়ে দেব। তো আমরা এই পুরোটাকে একটা কপি করব। কীভাবে করব, এডিটে যাবেন, এডিটে গিয়ে এই যে কপি নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আমার এমনি চলে আসে কি সমস্যার কারণে। এরপর আবার যাবেন এডিটে, এরপর হচ্ছে ফার্স্ট ইন প্লেস, এখানে একটা আছে আপনার শিফট কন্ট্রোল বি। আপনি যদি শর্টকাটে করতে চান কন্ট্রোল সি দিবেন প্রথমে, এরপর হচ্ছে আপনি যদি আবার ওইখানে কিবোর্ডের কন্ট্রোল মানে কিবোর্ডে যদি শর্টকাটে ক্লিক করতে চান, মানে এখানে না দিয়ে এরকম জায়গা আছে শিফট কন্ট্রোল বি, এটা দিয়ে দেবেন। ঠিক আছে, এটা একটা কপি হয়ে গেছে। যদি কোনো সমস্যা হয় কন্ট্রোল জেড দিবেন। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা একটা ডিজাইন দিয়ে দেবো। কিসের ডিজাইন, এখানে সুইস্ট নামে একটা অপশন আছে, এটা আমি দেখাইতেছি। ওন্ডিতে যাবেন, ওন্ডিতে গিয়ে এখানে হচ্ছে এই যে সুইটস নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে হচ্ছে কিছু ডিজাইন থাকে, মানে কিছু ডিজাইন করা থাকে। তো আমি এই যে এটার মধ্যে একটা ক্লিক করবো, এই যে আমার ডিজাইন এটা হচ্ছে ভালো লাগছে আমার। তা আপনি এখানে দিয়ে দেখবেন, এই যে দেখুন এই আমার হচ্ছে ডিজাইন এটাই ভালো লাগছে, তা আমি ডিজাইন। আপনি যদি এটা দিতে চান এটাও দিতে পারেন, এটা হচ্ছে করা থাকে ডিজাইন। তো এটা হচ্ছে আমরা একটু হালকা করে দিব। কীভাবে করব, উপরে একটা অপশন আছে দেখতেছেন অপাসিটি নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই আইকনটা ধরে এভাবে কমিয়ে দিবেন, আরও কমিয়ে দিতে পারেন। ব্যাস, তো আপনারা দেখতে পাচ্ছেন উপরেরটা একটা লেয়ার আর নিচেরটা আরেকটা, মানে উপরেরটা একটা ডিজাইন, নিচেরটা আরেকটা ডিজাইন। তো আমরা যদি এই হাত দিয়ে ধরে এভাবে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আমরা একটা বক্স নেব। সরি, আপনি যদি এটাও করতে চান, আমরা এটা প্রথমে হাইড করে রাখবো। অবজেক্টে যাবেন, অবজেক্টে গিয়ে এটা লক করে রাখবেন কন্ট্রোল 2 দিয়ে। এরপর নিচে আরেকটা আছে, ওইটা ধরবেন। ওটা ধরার পরে ওটা একটা কপি করবেন। এডিটে যাবেন, এডিটে যাওয়ার পরে কপি, এরপর হচ্ছে আবার এডিটে যেয়ে ফার্স্ট ইন প্লেস এর মধ্যে দিবেন, আরেকটা কপি হয়ে গেছে। তা আমরা এটাকে নিচে দিয়ে দেব। নিচে দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের মেন মূল পয়েন্টটা হচ্ছে আমরা কোন টুল দিয়ে কাজ করতে চাই। ঠিক আছে, তো আমাদের মেন মূল পয়েন্ট হচ্ছে এই যে ফিট ট্রান্সফর্ম, এর মধ্যে ক্লিক করবেন। এখন হচ্ছে এটা যখন বক্স যখন ধরছেন এটা শো করবে। এর মধ্যে মাউসের লেফট সাইডে ক্লিক করেন, দেখবেন আরেক টুল আছে এই যে। তা আমাদের আজকে মেন মূল পয়েন্ট হচ্ছে এটাও আপনাদেরকে বুঝিয়ে দিব, আর এটার এত কাজ নাই। তো এটা হচ্ছে মেন মূল পয়েন্ট, এটা দিয়ে আমরা কীভাবে কাজ করব। তো আমরা এই টুলটা নিলাম। টুলটা নেওয়ার পরে আমরা যখন এখান থেকে যখন আমরা এভাবে মানে অটো সিলেক্ট করব, অটো একটা কাজ করতে চাই, ধরেন আমি যদি এটা টানি এটাও চলে আসবে, মানে এটা যদি আমি এইভাবে টান দিই অপর পাশে যেটা আছে ওটাও চলে আসবে, একসাথে সমান্তরালে দুটো সমানভাবে আসবে। ঠিক আছে, তো
তো আপনি যদি অন্য কোনো টুল দিয়ে ইয়া করেন কিন্তু ওইভাবে সমানভাবে আসবে না, একটা হয়তো বা বেশি হয়ে যাবে, একটা কম হয়ে যাবে, এরকমই। তো এটার মূল পয়েন্ট কাজ হচ্ছে এরকমই, ঠিক আছে। আর আপনি যদি এটা ধরেন আপনি এটা এভাবে টানতে চান, ধরেন এই পাশেরটা একটু বড় করবেন, করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। এটা হচ্ছে এভাবে বড় করতে পারেন, এটা হচ্ছে আরও অনেক কাজ আছে। তো কন্ট্রোল জেড দিবেন, এই ব্যাস। আমরা আজকে করব এই ডিজাইনটা। এখন এখান থেকে আমার শেড থাকবে, এদিকে থাকবে এই ডিপ কাভার, আর এদিকে থাকবে লাইট কাভারটা। তা আমরা আবার এই যে গ্রেডিয়েন্টে চলে যাবো, গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এই টাইপের মধ্যে ক্লিক করবো, লাইনার দিয়ে দেবো। মধ্যে দেওয়ার পরে আমরা এই যে এখানে একটা অপশান আছে গ্রেডিয়েন্ট টুল, জি, এটা দেওয়ার পরে এরকম একটা রেখা আসবে, এটাকে আমরা এইভাবে এইভাবে টান দিবে একটা, যত টান দিবেন এভাবে টান দিবেন। ধরেন আপনি যদি একটু বেশি ইয়ে করতে চান করতে পারেন, সমস্যা নেই। লাইট করতে চান, এটা যদি একটু লাইট করতে চান সেক্ষেত্রে লাইট করতে পারেন। তো আমরা এখানে একটা বক্স দিয়ে দিব, আমরা একটা এখানে জুসের ইয়া বসাবো। তা আমরা টুল বারে যাবো, টুল বারে গিয়ে মাউসের রাইট সাইডে ক্লিক করে রিচ টুল নিব। টুল নেওয়ার পরে আমরা মাউসটা এইভাবে ড্র্যাগ করবো, সেম এভাবে ড্র্যাগ করার পরে আমরা এটাকে কালার অপশানে যাবো, কালার অপশানে গিয়ে ব্ল্যাক দিয়ে দেবে, ব্ল্যাকে ক্লিক করবো, শুধু অনলি ব্ল্যাক। এটা নাউন করে দিবেন, এটা হচ্ছে আপনার ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা দেখবেন ঠিক আছে কিনা, এই নিচেরটা আর হচ্ছে এই বক্সটা ধরবেন, ধরার পরে এখানে একটা মাঝখানে অ্যালাইনমেন্ট আছে, এটা ক্লিক করবেন, এইভাবে সমানভাবে হয়ে গেছে। তো এটা আরেকটু বড় করতে পারবেন, আর একটু নিচে দিয়ে দেবেন, টানবেন, আর একটু টানতে পারেন বড় করে। এরপর হচ্ছে এটাকে আমরা আরেকটা কপি করব, কপি করার পরে কপি করার জন্য আমরা এডিট যাব, এরপরে কপি, এরপর হচ্ছে আবার এডিটে পেস্ট ইন প্লেস, এটার মধ্যে গিয়ে আমরা এটাকে দুই পাশে ধরে সমান্তরালে ছোট করব, দুই পাশে গিয়ে সমান্তরালে ছোট করতে পারেন। আর যদি এই পাশে যদি এই পাশে যদি এভাবে বড় করতে চান বড় করতে পারেন, সমস্যা নেই। এভাবে উপরে দিয়ে দিবেন, এটার মধ্যে আমরা কি দিব, সাদা দিয়ে দিব। আর এটার মধ্যে ব্ল্যাক হয় নাই, ব্ল্যাক ফুল ব্ল্যাক করে দিবেন, টেনে দিবেন। আর এটা হচ্ছে এভাবে হালকা করে বড় করে দেবেন, যাতে এটার মধ্যে আমরা একটা যে কোনো কিছু বসাইতে পারি। তো এটা যদি আমরা চাই হলুদ কালার দিতে পারে, যে কালার ইচ্ছা ওই কালার দিতে, সমস্যা নেই। তা আমরা এখানে কিছু প্রোডাক্ট রাখছি, ফাইলে যাব, ফাইল থেকে ওপেন দিব, যদি কোনো কিছু ডেস্কটপে রাখেন ওপেন দিব। ওপেন দেওয়ার পরে আমি এই ফোল্ডারে রাখছি, ফোল্ডার ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে কি নামে সেভ দিয়েছি আমি ভুলে গেছি, এটা না, ফাইনাল আনটাইটেল, ইফেক্ট, ফাইনাল,
এটা হচ্ছে এটা না, এটা না, এইটার মধ্যে এই যে আমরা একটা ম্যাঙ্গোর জুসের রাখছি। তো এটা হচ্ছে আমরা এটা টেনে নিয়ে আসবে এখানে, এই যে এখানে দিয়ে দিব, দেওয়ার পরে এখানে ছোটো করবেন, ওগুলো শিফট হয়ে যাবে, এখানে দিয়ে দেবেন। আপনাদেরকে বোঝানোর জন্য আমি আস্তে আস্তে জিনিসটা করতেছি। আবার আরেক ফাইলে যাবেন, আরেকটা প্রোডাক্ট নিয়ে আসবেন, এটা সম্ভবত হ্যাঁ। তো আমি ম্যাঙ্গো জুসের ইয়াটা নিলাম, এটা টেনে ধরে নিয়ে আসবেন। এটা নিয়ে আসার পরে এটা একটু সোদা করে দেবেন। সোদা করার পরে এটাকে এভাবেও দিতে পারেন, আর হচ্ছে এখানে একটা গ্রেডিয়েন্ট দিতে পারেন, সমস্যা নেই। আর ছোটো করতে পারেন, ওই যাতে নামটা লিখতে পারেন। তো এটা হচ্ছে আমি আপনাদেরকে এনে বসিয়ে দেখিয়েছি, কিন্তু আমাদের মেন পয়েন্ট হচ্ছে এটা আমরা ট্রান্সফর্মে কীভাবে কাজ করবো এটার মধ্যে। আর এটার মধ্যে যদি আপনার লেখাও চেঞ্জ করতে চান, কারণ আমি লিখে দেখিয়ে দিচ্ছি, এটার মধ্যে যদি আমরা লিখি, লেখার পরে এটা হচ্ছে ট্রান্সফর্ম ধরবেন, এটা ধরবেন, ধরার পরে এটা এই যে অটোমেটিকলি বাঁকা করতে পারবে। ধরেন আমার এই সমস্যা আছে, ধরেন আমি এদিকে একটু অ্যাঙ্গেল করে দিব, হয়তো বা এদিকে অ্যাঙ্গেল করে দিব, ঠিক আছে? মানে আপনি যেভাবে চান ওইভাবে অ্যাঙ্গেল করতে পারবেন, হয়তো আপনি এইভাবে লিখবেন, আপনি যদি এভাবে লিখতে পারেন, সমস্যা নেই। তো আজকে আমাদের টপিক হচ্ছে এটাই, আমরা কীভাবে ট্রান্সফর্মের কাজ করতে পারবো। আর হচ্ছে নিচেরটা হচ্ছে নিচের টুলের নাম হচ্ছে, এই টুলটার নাম হচ্ছে আপনার পার্সপেক্টিভ ডিস্টর্ট, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছেন, আর না বুঝলে কমেন্টে জানিয়ে দিবেন। তো আমরা এইভাবে কীভাবে একটা ডিজাইন করবো, কীভাবে ডিজাইন সুন্দরভাবে তুলবো, প্রত্যেক টুলের ব্যবহার যদি আপনি শিখেন তাহলে সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনে ক্লিক করে দেবেন।